নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ধনুরাশি। শনি গ্রহটি এই 2025 সালের মার্চ মাসের 30 তারিখে সে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে। এই মীন রাশিতে তার গমন এই সংক্রান্ত বিষয়ে ধনু রাশির উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, অর্থাৎ এই শনি গ্রহটি ধনুরাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কারক গ্রহ, সে চতুর্থ ভাবে একটি জলতত্ত্বের রাশিতে প্রবেশ করতে যাচ্ছে এবং এই রাশিতে মীন রাশিতে সে অবস্থান করবে 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তাহলে এই জুন মাসের 3 তারিখ পর্যন্ত এই যে 2 বছর 3 মাস, এই সময়ে এই ধনুরাশির উপর কি ধরনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, দেশ বিদেশ ভ্রমণ, ব্যবসা, প্রেম, প্রণয়, সংসারের বিভিন্ন বিষয় কি ধরনের প্রভাব পড়তে পারে সেটি মূলত আজকের আলোচ্য বিষয়। ধনু হচ্ছে বৃহস্পতি পরিচালিত একটি রাশি, রাশিচক্রের ভিতরে একটি অগ্নি রাশি এবং অত্যন্ত জ্ঞানগর্ভ রাশি। এই রাশির মানুষ বা এই রাশির জাতক যারা রয়েছেন তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, একটু রাগী জেদি হয়, অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করার মানসিকতা থাকে। দেখুন, অগ্নি রাশির ভিতরে 3টি অগ্নি রাশি থাকে, একটি হচ্ছে মেষ, একটি হচ্ছে সিংহ, আর একটি হচ্ছে এই ধনু। তাহলে এই 3টি যে অগ্নি রাশি, এই 3টি অগ্নির কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা। যেটা মেষ রাশি, মেষের অগ্নি হচ্ছে সৃষ্টির আগুন, এবং যে সিংহের যে অগ্নি, সেই অগ্নি হচ্ছে সকলকে নিয়ন্ত্রণ করা, সকলের উপর প্রভাব এবং সকলকে দেখে শুনে রাখার যে একটা আগুন ভিতরে কাজ করে, সেই আগুনটি। এবং ধনুর আগুন হচ্ছে জ্ঞানের আগুন, যে আগুন বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এই যে ধনু একটি বৃহস্পতি নিয়ন্ত্রিত যে রাশি, এর উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে এই শনির ট্রানজিটে। প্রথমে আমরা বলবো চতুর্থভাবে একটি জল রাশিতে এই শনি প্রবেশ। এই শনির প্রবেশে এই ধনুরাশি, ধনু লগ্নের যারা আছেন তাদের যে খুব একটি ভালো সময় পার হবে সেটি কিন্তু নয়। প্রথমত আমরা দেখব ধাইয়া শুরু হয়ে যাবে আপনাদের, যারা শনির ধাইয়া মানেন, যাদের জন্মকালীন সময় শনির ধাইয়া নিয়ে জন্মগ্রহণ করেছেন, যারা জন্মকালীন সময় শনি 7.5 নিয়ে জন্মগ্রহণ করেছেন, এই রাশির লগ্ন জাতক তাদের জন্য কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় সৃষ্টি হতে পারে। প্রথমে আমরা বলবো পারিবারিক বিষয়। চতুর্থভাবে শনি যাওয়ার সাথে সাথে পারিবারিক একটি ঝামেলার সৃষ্টি হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে, মা অসুস্থ হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য, মা এবং বাবা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন। হঠাৎ করে কেউ অসুস্থ হওয়া, স্ট্রোক হওয়া, কোনো দুর্ঘটনা, ব্যথা বেদনা, এই ধরনের ব্যাপার কিন্তু তাদের ভিতরে দেখা যাবে। এবং বেসিক্যালি আপনার সাথে আপনার মায়ের কিছু সম্পর্কের অবনতিও ঘটতে পারে। দেখা যাচ্ছে মায়ের সাথে সম্পর্কের মায়ের সাথে কথা কাটাকাটি বা দূরত্ব সৃষ্টি, এরকম ব্যাপার ঘটতে পারে। এবং চতুর্থভাবে আমরা তো আমাদের জায়গা জমি, ঘর বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা কিন্তু 4th হাউসের সাথে কানেক্টেড। তাহলে চতুর্থভাবে শনি প্রবেশ করার সাথে সাথে আমাদের যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে আমাদের পারিবারিক একটি কোন্দল সৃষ্টি হবে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি সম্ভাবনা থাকে। চতুর্থভাবে শনি মানে আপনাকে বাড়ি থেকে দূরে পাঠাবে, সংসার থেকে আলাদা করবে, পারিবারিক অশান্তি যে ব্যাপারগুলো থাকে তার প্রত্যেকটি ধাপ কিন্তু এই শনি আপনাদের জন্য করাতে পারে। এই কারণে শনি হচ্ছে দূরে সরায় আমাদেরকে, যে কোনো ডিটাচ করায়। আমাদের যতগুলো সংসর্গ রয়েছে, ভালোবাসার, কাছে আসার, সেই জায়গাগুলোকে দূরত্ব সৃষ্টি করে একাকিত্ব করে দেবে। চতুর্থভাবে এই শনি থাকার সাথে সাথে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সম্পর্কের অবনতি হবে, কারোর সাথে দেখা যাচ্ছে ভালো কথাবার্তা হবে না, এবং বন্ধুদের যারা প্রতারিত হতে পারেন, বন্ধুদেরকে মুখের উপর বলে দেবেন যে যা তোদের ভালো লাগছে না, তোরা যেভাবে যে থাকুস থাক, মানে একটা ছন্নছাড়া কথাবার্তা হবে। বিভিন্ন কারণে, এটা সংসারের ঝামেলার কারণে হোক, পড়াশোনা সংক্রান্ত কারণে হোক, বিদেশে স্থায়ী বসবাস সংক্রান্ত কারণে হোক, যে কোনো কারণে হোক আপনাকে বাড়ি থেকে দূরে সরাবে। এবং এই সরানোটা আপনার জন্য পজিটিভ নেগেটিভ দুটি হতে পারে। যারা বিদেশে থাকে, যারা বিদেশে যেতে চাচ্ছে, দীর্ঘদিন যাবৎ বিদেশে আছে, ভাবছেন আমি একটি বাড়ি করব, একটি জায়গা কিনবো, এই বিদেশজাত যারা এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য কিন্তু এই শনি গ্রহটি ভালো। আপনাকে বিদেশে বাড়ি করাবে, বিদেশে স্থায়ী বসবাস করাবে, কাগজপত্র করাবে, এই শনি কিন্তু এই সময় করাবে। আবার অপরদিকে যারা চাকরির সাথে যুক্ত আছেন, দেখা যাচ্ছে আমি একটি জব করছি, সুন্দরভাবে স্মুথলি চলছে কয়েক বছর যাবৎ, হঠাৎ করেই আপনাকে কিন্তু বদলি করে একটি স্থান থেকে আরেকটি স্থানে, যারা চাকরি বা ব্যবসার সাথে যুক্ত আছেন, এক শহর থেকে আরেক শহরে গিয়ে ব্যবসা করছেন, এই ব্যবসা ক্ষেত্রেও কিছু ঝামেলাজনিত কারণে আপনার ব্যবসা থেকে দূরে
বাড়ি থেকে দূরে, পরিবার থেকে দূরের একটা সম্ভাবনা এখানে কিন্তু এই শনি তৈরি করবে। চতুর্থভাবে শনি থাকার কারণে আপনার যারা স্টুডেন্ট রয়েছে, যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার লেভেল, এদের 4th হাউসে শনি যাওয়ার সাথে সাথে পড়াশোনার উপর একটা চাপ সৃষ্টি হবে, অর্থাৎ পড়াশোনা করতে চাবে না, এদের ভিতরে ডিলে নিয়ে আসবে, এদের পড়তে ভালো লাগবে না, এই ব্যাপারটি কিন্তু দেখা যাবে। এবং পড়াশোনা করলে এদের কি মনে থাকার একটা প্রবণতা, আগে যেভাবে সূক্ষ্ম ব্রেন ছিল, তীক্ষ্ণ ব্রেন ছিল, যে যা পড়তো তাই মনে থাকতো, একবার দুবার পড়লেই যে মনে থাকতো, এই জায়গাটি কিন্তু এই সময় কিন্তু সেই বিষয়টি কিন্তু আমরা অভাব পাবো এবং ধীরে ধীরে পড়াশোনার প্রতি তার একটা আগ্রহ কিন্তু কমে যাবে। এইটি কিন্তু এই শনিতে আপনাদের 4th হাউসে থাকা অবস্থায় করবে। বাস্তু দোষ সৃষ্টি করবে। শনি চতুর্থে গেলে বাস্তু সংক্রান্ত কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে, হঠাৎ করে বাড়িতে কোনো বড় রকমের কোনো দুর্ঘটনা, অপমৃত্যু, অপঘটনা, এরকম ব্যাপার কিন্তু এই সময় এই শনি কিন্তু ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন, শনি চতুর্থে থাকা অবস্থায় শনির যে তিনটি দৃষ্টি রয়েছে, একটি দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ভাবে, আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের কর্মভাবে, আরেকটি দৃষ্টি আপনার লগ্নের উপরে পড়বে। এখন এই যে শনির দৃষ্টি, এই দৃষ্টিগুলো কিন্তু তার অবস্থান থেকে আরো ভয়ঙ্কর। তা আপনার ষষ্ঠে যখন দৃষ্টি পড়বে, কি ঘটবে? রোগ ব্যাধি বাড়বে। কি রোগ ব্যাধি বাড়বে? পেট সংক্রান্ত, হজম সংক্রান্ত, খাবার দাবার সংক্রান্ত কারণে পেটের কিছু সমস্যা, পীড়া, লিভারের কিছু ঝামেলা, এগুলো দেখা দেবে। যারা মা বোনেরা সন্তান ধারণ করতে চাচ্ছেন, এই ষষ্ঠভাবে শনির দৃষ্টির কারণে তাদের সন্তান নিয়ে একটা টেনশন থাকবে। সন্তান ধারণ এবং সন্তান যারা এই মুহূর্তে ধারণ করে আছেন, তাদেরও কিছু প্রবলেম দেখা দেবে। দেখা যাচ্ছে যে কোনো কারণে একটি সমস্যা, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, এবং ইভেন দেখা যায় শেষ পর্যন্ত সন্তান ধরে রাখাটাও মুশকিল হতে পারে। এইরকম ব্যাপার কিন্তু এই শনি ঘটাবে এই 2 বছর 3 মাসের ভিতরে, যারা যারা এই বিষয়ের সাথে যুক্ত থাকবেন। এছাড়া ষষ্ঠ ভাব থেকে আমাদের শত্রু বিচার করা হয়। শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনার উপরে কিন্তু শত্রুর প্রকোপতা যথেষ্ট আকারে থাকবে এবং শত্রু আপনাকে বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আপনাদের মামা বাড়ি, মাতুলালয়ের সাথে কিছু সম্পর্কের অবনতি ঘটাবে, এই ব্যাপারটি কিন্তু ঘটাবে এই শনি। তবে ষষ্ঠে শনির দৃষ্টি, দশমে শনির দৃষ্টি দুটি ঘটনা ঘটাবে। কর্ম সংক্রান্ত, যেমন আপনাকে নতুন কর্মপ্রাপ্তি, পরিশ্রম করার মানসিকতা, নতুন জব, সরকারি বেসরকারি যাই হোক না কেন, ডাক্তারি পেশা হতে পারে, বাড়ি গাড়ি ঘর দুয়ার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, তৈরি মেরামতের সাথে কানেক্টেড, ঘরোয়া এবং আসবাবপত্র তৈরি, ফার্নিচারের ব্যবসা বাণিজ্য, এই সাথে যারা যুক্ত আছে তাদের কিছু শুভ ফল আসতে পারে। তবে দশমে শনির দৃষ্টির কারণে কর্ম জায়গা, যে জায়গায় আপনি চাকরি ব্যবসা যাই করেন, সে জায়গায় কিন্তু আপনি স্মুথলি চলতে পারবেন না। আপনাকে আপনার সহকারী, সহকর্মী, সহপাঠী, আপনার বস আপনাকে কিন্তু প্রচুর খাটাবে এবং আপনাকে খাটিয়ে কিন্তু তার বেশি বেশি পরিশ্রম করাবে এবং সেই পরিশ্রম অনুসারে আপনি পারিশ্রমিক পাবেন না, এই ব্যাপারটি কিন্তু তৈরি হবে। এবং আপনার সহকর্মীদের সাথে কিন্তু সম্পর্কের একটা অভাব এই 4th হাউস থেকে দশমের দৃষ্টির কারণে ঘটাবে। এরপরে ষষ্ঠ ভাবের পরে আমরা চলে যাব আপনাদের কর্মভাব, যেটা বললাম, কর্মভাবের উপর শনির দৃষ্টির কারণে কর্ম সংক্রান্ত পজিটিভ হবে। ধরেন আপনাকে পরিশ্রম করবেন, অর্থ দেওয়ার একটা প্রকোপতা থাকবে, কিন্তু আপনাকে সেই স্মুথলি অর্থটা স্বাভাবিকভাবে আসবে না। এটা পরিশ্রম এবং অনেক ঘাটাঘাটি, অনেক পরিশ্রম, এতদিন যেভাবে চলছে সেভাবে হবে না। আবার যারা নতুন চাকরি পাচ্ছেন, বিশেষ করে প্রশাসনের কোনো ডিপার্টমেন্ট, সিভিলের কোনো ডিপার্টমেন্টের সাথে যারা নতুন জব পেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এবং অনেকেই কিন্তু সিভিলের চাকরি বা পেয়ে যাবেন। এবং শুধু চাকরি নয়, এবং সিভিল ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড অন্য যারা সহকর্মী, সহকারী, সহপাঠী, কিছু ব্যবসা আছে, যেমন আপনি এই ডিপার্টমেন্টের খাবার দেওয়া, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া, এদেরকে এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এরপরে আসি আমরা আমাদের লগ্নের উপরে শনির দৃষ্টির কারণে আপনাদের ভিতরে কিন্তু রাজ্যের বৃদ্ধি পেতে পারে অথবা একদম কমে যেতে পারে। আপনাকে বাস্তব শিক্ষা দেবে শনি এই সময়। বাস্তব শিক্ষা কি করতে হবে, জীবনে অনেক ভুল করেছেন, সেই ভুলগুলোকে যেমন শুধরে দেবে, একাকিত্বতা করে দেবে। আপনার সমস্ত জায়গাতেই মনে হবে যে আমার কেউ নেই, আমাকে একাই চলতে হবে, পরিশ্রম করতে হবে। বাড়ি থেকে দূরে গিয়ে যদি কোনো বিজনেস ব্যবসা করেন সবচেয়ে ভালো। আপনার কাছাকাছি আপনি থাকতে পারবেন না। দূরে যাদের জন্ম হরস্কোপগুলো রয়েছে যে বাড়ি থেকে দূরে কাজ করার মতো বা বিদেশে থাকার মতো, তাহলে তারা কিন্তু বেশি ভালো থাকবে। এবং কাছের মানুষের সাথে, কাছের লোকজনদের সাথে যে এই একটি সম্পর্কের অবনতি, এটি কিন্তু আপনাকে কিন্তু মানসিকভাবে একটি মারাত্মক সমস্যার সৃষ্টি করবে, যার কারণে আপনাকে মনে হবে আমি একাই চলি, একাই চলবো।
এরপরে যে বিষয়টি আসবে, স্বামী বা স্ত্রী যদি থাকে, এদের দুজনের যদি আপনার অপোজিশনের কর্মের ঘরেও কিন্তু এই শনি প্রবেশ, তাহলে স্বামী স্ত্রী দুজনেরই কর্মের উপরে পজিটিভ নেগেটিভ দুটি জিনিস থাকবে। তবে আমি নেগেটিভ ব্যাপারটি বলবো, কর্মসংস্থান বা কর্মের জায়গায় সাবধান থাকবেন এবং আপনার অপোজিশন এবং আপনি দুজনেই কিন্তু এই শনির দ্বারা অসুস্থ হবেন, ব্যথা বেদনা এবং এই শনি 4th হাউসে থাকা এবং সে দশমী দৃষ্টি দেওয়া, আপনার যেমন শ্বাসকষ্ট, হার্টের উপরে প্রভাব এবং লাং সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে, তদ্রুপ আপনার স্ত্রী বা স্বামী তারও কিন্তু 4th হাউস পড়বে, এখানে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। আপনার মা বাবা এবং আপনার শ্বশুর শাশুড়ি এই দুটি জায়গায় কিন্তু এই শনি দ্বারা ডিস্টার্ব হবে, দুই পক্ষই কিন্তু অসুস্থতা ফিল করবে এবং সন্তান সন্ততি এরাও কিন্তু অসুস্থতা ফিল করবে। সহোদর ভাই বোন যারা রয়েছে আপনার, তাদের শারীরিক ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ কেউ বড় অসুস্থতা, দুর্ঘটনা এবং বাড়ি থেকে দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় আমরা এই যে শনি দ্বারা এই ঘটনাটি ঘটবে। শনি আপনার লগ্নের দৃষ্টি, তাহলে আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতিকে, দ্বাদশ এবং পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, যখনই মঙ্গল আপনার লগ্নের সাথে কানেক্টেড হবে বা রাশির সাথে, ধনু রাশি বা লগ্নের সাথে, তখন থেকে কিন্তু কিছু প্রবলেম সৃষ্টি হবে। কি কি প্রবলেম সৃষ্টি হবে? যখন কন্যা রাশিতে এই মঙ্গলটি প্রবেশ করবে, এখন যেমন আপনার স্টার্টিংয়ে বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে ধনুরাশির সপ্তম ভাবে মঙ্গল নিয়ে আমরা স্টার্টিং শুরু হয়েছে এবং এই মঙ্গলের প্রভাব যখনই আপনার লগ্নের উপরে পড়বে, যত সময় যেমন কন্যা রাশি থেকে আপনার লগ্নে যখন থাকবে অথবা লগ্নে যখন আপনার লগ্ন বা রাশি ধনুরাশির উপরে যখন মঙ্গল গ্রহটি প্রবেশ করবে, তখন কিন্তু শারীরিকভাবে স্ট্রোক, দুর্ঘটনা, মাথা যন্ত্রণা, মস্তিষ্ক পীড়া এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টি যখন মঙ্গল লগ্নে আসবে, তখন মঙ্গল শনিকে দৃষ্টি দেবে লগ্নের উপর বা রাশির উপর থেকে, আবার শনি আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দেবে। একে অপরের দৃষ্টি বিনিময় সংক্রান্ত কারণে আপনাদের কিন্তু শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক অস্থিরতা সৃষ্টি হবে, কাউকে ভালো লাগবে না, কারোর সাথে ভালো ব্যবহার করতে মন চাবে না, বড় রকমের একটি ডিস্টার্ব সৃষ্টি হবে। যদি কারোর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার, অপারেশন এই ব্যাপারগুলো হয়, দেখা যাচ্ছে এই টাইমিংটাই হবে যখন এই মঙ্গল গ্রহটি চলে আসবে ধনুতে এবং কন্যায় যখন থাকবে, এই সময় দুটি সময় কিন্তু এই প্রবলেমটা বৃদ্ধি পাবে। তাহলে এই সময়গুলো আপনাকে সাবধান থাকতে হবে। এই সময়গুলো আমি এই মুহূর্তে বলছি না, এগুলো আপনাদের ওই সময় কেন্দ্রিক কিছু আলোচনা আসবে, আমি এবং অন্যান্য অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারগুলো বলবে। তবে ধনুরাশি বা ধনুলগ্নের সকলের যে এই ব্যাপারগুলো একই সময় ঘটবে সেটি কিন্তু নয়। এই ধনুরাশিতে 3টি নক্ষত্র রয়েছে, এই নক্ষত্র সাপেক্ষে এই শনির অবস্থান কোন নক্ষত্রে রয়েছে নবতারা চক্রে, এর উপর ভিত্তি করে কিছু পজিটিভ নেগেটিভ, কখনো অর্থ পাবেন, কখনো শারীরিক অসুস্থতা পাবেন, কখনো পারিপার্শ্বিকের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, এই ব্যাপারগুলো ঘটবে। এরপরে স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি কিন্তু এই শনি গ্রহটি ঘটাতে পারে। চতুর্থে শনি মানে এটি কিন্তু যেমন মঙ্গল আমাদেরকে মাঙ্গলিক সৃষ্টি করে, চতুর্থে শনিও কিন্তু আমাদের পারিবারিক অশান্তি সৃষ্টি করে। স্বামী স্ত্রী অনেকের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি, ছাড়াছাড়ি, আইনি জটিলতা এই ব্যাপারগুলো এই শনি কিন্তু ঘটিয়ে দিতে পারে। অনেকেরই কিন্তু বিয়ে আটকে যেতে পারে এই সময় শনির কারণে, আবার অনেকের বিয়ে হয়ে যাবে। এখন কাদের হবে আর কাদের হবে না, এগুলো আপনাদের মহাদশা, অন্তর্দশা এবং ট্রানজিটে জন্মকালীন গ্রহের সাথে কানেক্টেড যারা রয়েছে তাদের উপরে, তাই সেই সব গ্রহের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত টাইমিংটা করা সম্ভব। এছাড়া দেখুন, আপনার রাশি বা লগ্নের মালিক বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার 7th হাউসে মে মাসের 15 তারিখে চলে আসবে। তখন থেকে কিন্তু আপনি একটু সাপোর্ট পাবেন। বৃহস্পতি আপনাদের নিজের রাশির মালিক, সে কিন্তু আপনাদেরকে দেখবে। তাহলে শনি যে ডিস্টার্ব সৃষ্টি করবে, অন্য গ্রহ কিন্তু আপনাদেরকে কিছু পজিটিভিটি দেবে। এগুলো আমি যেহেতু শনি নিয়ে আলোচনা, শনির নেগেটিভ পজিটিভ বিষয়গুলোই বলবো। বৃহস্পতি আপনাদেরকে সেভ করবে, এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে। যাই হোক না কেন, বৃহস্পতি 7th হাউসে থাকলে আপনার রাশি লগ্নকে দেখবে, আপনার দ্বিতীয় ভাবকে দেখবে, অর্থের ভাবকে, এবং আপনার একাদশ ভাবকে, তাকেও কিন্তু দেখবে এই যে এই বৃহস্পতি। তাহলে এই সময় কিন্তু আপনাদের প্রাপ্তি আছে, হারানো আছে। আর শনির যে ধাইয়া বললাম, এই ধাইয়ায় কি কি ঘটনা ঘটতে পারে? ধাইয়ায় ঘটতে পারে শারীরিক বড় অসুস্থতা, দুর্ঘটনা, কর্ম সংক্রান্ত ডিস্টার্ব, এক শহর থেকে আরেক শহরে আপনাকে স্থানান্তর করতে পারে, কর্মচ্যুতি করতে পারে, প্রমোশন আটকে দিতে পারে। আপনার সহকারী, আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন যারা আপনার কাছে থাকে, সবাই যারা আপনাকে ভালোবাসে, এদের কেউ খুব বড় অসুস্থ হতে পারে, আবার কেউ এই সময় মারা যেতে পারে। এমন ব্যাপার কিন্তু এই সময় ঘটবে। অর্থাৎ আপনার উপর একটি চাপ থাকবে, আপনার কোনো কাজ সফলতা দিতে চাবে না সহজে। দেখা যাচ্ছে আপনি কাজ করছেন, কাজ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে যখন পেমেন্টই হবে দেখা যাচ্ছে তখন একটি ঝামেলা হয়ে গেল। এর ভিতরে আপনার অনেক সময় নষ্ট হয়ে গেল, অনেক টাকা পয়সা এই কাজটি কিন্তু তৈরি করতে নষ্ট হয়ে গেল। এমন কিছু
মানে কিছু ঝামেলা কিন্তু সৃষ্টি হবে এবং এই দুর্বোধ্য পরিবেশে কিন্তু আপনি অস্থির হয়ে উঠবেন। অনেক অনেক শুভ ঘটনা, অনেক অনেক অপরচুনিটি আপনার নষ্ট হয়ে যাবে এই ধাইয়ার কারণে। এই ধাইয়া কিন্তু আপনাদেরকে খুব শুভ ফল দেবে না, কারণ শনি কিন্তু মাটি এবং বায়ু রাশির কারক গ্রহ এবং আপনার রাশি হচ্ছে অগ্নি রাশি। এটার এগেনস্টে সে যাচ্ছে জলরাশিতে, সেখানে গিয়ে কিন্তু সে তার ধর্মী, তার যে স্বজাতি, এই সব রাশি এবং গ্রহ ছাড়া কাউকে কিন্তু সে সাপোর্ট দেবে না। এক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশি লগ্নের মালিক এবং শনি এরা কিন্তু শুভ খুব যে তা নয়, এটা সমগ্রহ, কিন্তু এরা কিন্তু বন্ধু গ্রহ নয়। এই দিকটি কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে। তাহলে এই যে কথাগুলো বললাম, এর বাইরেও অনেক ব্যাপার আছে। আপনাদের যদি কোনো বিষয়ে এক্সট্রা জানার ইচ্ছে থাকে, জানার আগ্রহ থাকে, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনার আশেপাশে যেসব অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের থেকে জেনে নেবেন। এই শনিটা কিন্তু আপনার জন্য মোটেই ভালো নয়। আমি যে পজিটিভ কথাগুলো বললাম সেটি তো বললামই, এর বাইরে নেগেটিভ কথাগুলো যেগুলো বলেছি সেগুলো সাবধান। দুর্ঘটনা আপনার জন্য রয়েছে, আইনি জটিলতা রয়েছে, বাড়ি থেকে দূরে সরানো যে শুধু কর্ম সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত সেটি নয়, কিন্তু এটা কিন্তু আইনি সংক্রান্ত কারণেও আপনার ঘটতে পারে এবং আপনি বিভিন্ন ধরনের দুষ্কৃতকারীর পাল্লায় পড়েও পলাতক হিসেবেও কিন্তু আপনার বাড়ি থেকে দূরে থাকার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয়, যারা রাজনীতি করছেন, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু কিছু পজিটিভিটি রয়েছে। আপনার দশমে শনির দৃষ্টি, শনি কিন্তু রাজনীতির সাথে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। আপনার জন্মকালীন বৃহস্পতি যদি দশমভাবে থাকে, রবি যদি দশমভাবে থাকে, এই শনির যে প্রভাব অথবা মঙ্গলের সাথে যদি কানেকশন হয়, তাহলে রাজনৈতিক ফিল্ড থেকে আপনি টাকা পাবেন, সম্মান পাবেন, পদ পাবেন, পজিশন পাবেন এবং ক্ষমতা পাবেন, সম্মান পাবেন। এই ব্যাপারগুলো শনি কিন্তু ঘটাতে পারে। তাই রাজনীতিতে কিন্তু খারাপ নয়, তবে আপনার জন্মকালীন সময় এই শনির অবস্থানটি ভালো থাকতে হবে এবং অন্য গ্রহগত অবস্থান যদি ভালো থাকে তবেই আপনি এই সেক্টর থেকে সম্মান এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর আমি বেশি আলোচনা করবো না, আলোচনাগুলো দীর্ঘায়িত হয়ে যায়, অনেকেই দেখতে কষ্ট হয়, বলে যে একটু ছোট করতে। তারপর আলোচনা করলে এই আলোচনা বড়ই হয়ে যায়। যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না তারা দেখবেন না। তবে স্টুডেন্ট যারা রয়েছেন, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন, আমি তাদেরকে বলবো আপনারা আমার আলোচনাগুলো শুনবেন। আমার বিভিন্ন দিক, বিভিন্ন আলোচনার ভিতর দিয়ে বিভিন্ন পয়েন্ট আপনাদের কাজে লাগতে পারে ভবিষ্যৎ চলার জন্য, ভবিষ্যৎ প্র্যাকটিসের জন্য। যাই হোক, অনেক কথা বললাম। পরিশেষে এই এপ্রিল মাসে চলে আসছে নতুন বছর। নতুন বছরের আগাম একটি শুভ নববর্ষ আসছে। এই নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলের জীবন সুন্দর হোক, সমৃদ্ধশালী হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার সবাইকে।